ছয় নম্বর পরিচয়, আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র, কাগজের ফুল আছে না নাই? এই কথাগুলো আসলে আমাদের ক্ষেত্রে যায় না, যায় আমার নবীর ক্ষেত্রে। আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র চরিত্রের অধিকারী। এটাকে বলা হয় খুলুকে আদিম। এটাকে কি বলে? সবাই বলেন, আরো জোরে বলেন। নবীর ফলোয়ার, নবীর সুন্দর সুন্দর নামগুলো নিতে চায় না, আওয়াজ করে বলেন খুলুকে আদিম। আরবিতে খুলুক মানে চরিত্র, খুলুক মানে এটার বহু বচন আখলাক। আখলাক তো বোঝেন, বলি না লোকটার আখলাক খুব ভালো, স্বভাব চরিত্র ভালো। তো আমার নবীর স্বভাবকে এত অনুপম, এত সুন্দর করে আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ এটার নাম দিয়েছেন খুলুকে আদিম। কি নাম? খুলুক তিন ধরনের। কয় ধরনের? খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। আই রিপিট, খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। আবার বলি, খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। খুলুকে হাসান মানে সমান সমান, উনিও ধমক দিছে আমিও ধমক দিছি, এটা খুলুকে হাসান। আমি তো খারাপ কিছু করি নাই, আমি অতিরিক্ত জুলুম করছি নাকি ওনার উপরে? উনিও ধমক আমিও ধমক, সমান সমান, এটা খুলুকে হাসান। নবীর এটা ছিল না। আরেকটা হচ্ছে খুলুকে কারীম, উনি ধমক দিছে আমি ধমক দেই নাই, আমি সহ্য করে নিয়েছি, এটা খুলুকে কারীম। এটা খুলুকে কারীম। নবীর এটাও ছিল না, নবীর ছিল এটা খুলুকে আযীম। উনি ধমক দিছে আমিও ধমক দিছি, না এটা করেন নাই। উনি ধমক দিছে আমি সহ্য করে নিলাম, কিছু বলি নাই, এটাও করেন নাই। উনি ধমক দিছে আমি ওনার জন্য দোয়া করলাম আর ওনারে বুকে টেনে নিলাম, আমি ওনারে ভালোবাসতে শুরু করলাম, ওনারে কাছে টেনে নিলাম, ওনারে বুকে জড়িয়ে ধরলাম। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এটারে কি বলে? আমার নবীরটা মনে হয় খুলুকে হাসান ছিল, খুলুকে কারীম ছিল। আমার নবীর চরিত্র কি ছিল? এজন্য আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, একটা অনুপম সুন্দর চরিত্র দিয়ে আমি আপনারে তৈরি করেছি। সুবহানাল্লাহ পড়েন। অনুপম চরিত্র, খুলুকে আযীম। খুলুকের ব্যাখ্যা শেষ, এবার ব্যাখ্যা হবে আযীমের। আযীম মানে সুমহান। বুইগরের ভাইরা, আযীম মানে? আওয়াজ করে বলো, আযীম মানে? নবীর চরিত্র সুমহান চরিত্র। আযীম শব্দটা আল্লাহ কোরআনে যেন তেন জায়গায় ব্যবহার করে না, যেটার তাৎপর্য সিগনিফিকেন্স অনেক বড়, অনেক বিশাল, অনেক সুমহান, তখন আল্লাহ ব্যবহার করে আযীম। তখন কি ব্যবহার করে? কিয়ামতের দিন আল্লাহ যে একটা ভূমিকম্প পৃথিবীটারে ধরে জ্বালা একটা ঝাঁকুনি দিবেন, পাহাড়গুলো ভেঙে খান খান হবে, স্যাটেলাইট গুলো ভেঙে টুকরা টুকরা হবে। ওই ভূমিকম্পটা মনে হয় সাধারণ ভূমিকম্প। এই ভূমিকম্পের মতো ভূমিকম্প পৃথিবীবাসী কোনোদিন দেখে নাই। এজন্য ওই ভূমিকম্পের বর্ণনা দিতে যে আল্লাহ কোরআনে বললেন ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম। নিশ্চয়ই কিয়ামতের দিনের ভূমিকম্প এটা সাধারণ ভূমিকম্প নয়, এটা সুবিশাল ভয়ঙ্করতম ভূমিকম্প, ঠিক কি না? এই কিতাবটা তো দুনিয়ার অন্যান্য সাধারণ কিতাবের মতো একটা কিতাব, তাই না? অসাধারণ, এটার তুলনা হয় না। এটার মর্যাদা কত বলে বোঝানো যাবে না। তাই এই কিতাবটার কথা বলতে যে আল্লাহ কোরআনে বললেন এটাও আযীম কিতাব। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী হে, আপনারে আমি নিত্য পাঠনীয় শব্দবাক্য দিয়েছি, সাথে সাথে কোরআনে আযীম দিয়েছি। এটা সাধারণ কোরআন না, এটা কোরআনে আযীম। তাহলে ভূমিকম্প এটা বড় ভূমিকম্প, তাই এটা ভূমিকম্প আযীম। এটা সুমহান কোরআন, তাই এটা আযীম। আমার আল্লাহর সত্তা এটা কি সাধারণ না সুবিশাল? এজন্য আল্লাহ নিজের পরিচয় দিতে যেও ব্যবহার করেছেন আযীম। কি ব্যবহার করেছেন? আয়াতুল কুরসি মুখস্থ আছে না সবার? আছে আছে। সব শেষে আল্লাহ বললেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল। সবাই বলেন ওয়া হুয়াল আলিয়্যুল। তাহলে আল্লাহ নিজের পরিচয় দিতে যেও বলেছেন আযীম। তাহলে ভূমিকম্পটা বড়, এটা আযীম। কোরআন যেন যেন কিতাব নয়, এটা আযীম। আমার আল্লাহ সাধারণ কোন সত্তা নয়, এটা আযীম। আমার নবীর চরিত্র সাধারণ চরিত্র নয়, এটাও আযীম। চিল্লায় বলো ঠিক কি না? এজন্য আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনার চরিত্রের কোনো তুলনা হয় না। এত সুন্দর, এত অনুপম চরিত্র আপনার চরিত্র। এক মাথা থেকে পা পর্যন্ত এক ফোঁটা কালো দাগ ফেলানোর মতো কোনো সুযোগ আপনার চরিত্রের ভেতরে নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য কোরআন আমাদেরকে জানিয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আমি আপনাকে সুমহান চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ।
তাহলে 6 নাম্বার পরিচয় কোরআন যেটা আমাদেরকে জানালো, আমার নবীর চরিত্র ফুলের চাইতেও সুমহান চরিত্রের অধিকারী, সুমহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ পড়েন। 7 নম্বরে কোরআন বলে আমার নবী হলো আলোর মশাল। আমার নবী কি? আরো জোরে বলেন। আলোর মশাল দেখছেন আপনারা? কে কে দেখছেন? বাকিরা দেখেন নাই? বাকিরা কি দেখছেন? হারিকেন, একজনকে হারিকেন। মোমবাতি দেখছেন কে কে? দেখি। ও, এটা মোমবাতি জেনারেশন। হ্যাঁ, মোমবাতি দেখেছেন আপনারা, ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আলোর মশালের সাথে তুলনা করেছেন। আল্লাহর নবীকে কোরআনে বলা হয়েছে তিনি আলোকবর্তিকা। তিনি কি? এই বাংলাটা চিনেন না আপনারা? আলোকবর্তিকা, সুন্দর বাংলা বলেন, আলোকবর্তিকা। তিনি আলো, আলোকবর্তিকা, আলোর মশাল। কেন তিনি আলোর মশালের সাথে আল্লাহ তুলনা করলেন? উদাহরণ দিয়ে বুঝাই। কেন নবীকে আলোর বাতি, মোমবাতি, চেরাগ বাতি, প্রদীপের সাথে কেন তুলনা করা হলো একটু বোঝার চেষ্টা করেন। ধরেন আমার কাছে একটা মোমবাতি, এটাকে আমি গ্যাস লাইট দিয়ে জ্বালালাম। আপনাদের সবার হাতে আছে মোমবাতি, কোনো গ্যাস লাইট নাই, জ্বালানোর সুযোগও নেই। এজন্য আপনারা সবাই আপনাদের খালি মোমবাতিগুলো এনে আমার ধরানো মোমবাতি থেকে জ্বালায় নিয়ে যাবেন। আজকে মানুষ কত হইছে হতে পারে সম্ভাব্য? প্যান্ডেলে প্যান্ডেলের বাইরে মিলে 1 লক্ষ হবে? এত হবে না, হবে? আমি তো বাইরের লোকজন দেখতেছি না, ধরলাম 1 লক্ষ। 1 লাখ কত এরকম হবে? আচ্ছা, ধরলাম 50,000। আপনারা 50,000 লোক, 50,000 মোমবাতি, আগুন নাই। আমার হাতের মোমবাতি, এটা জ্বালানো মোমবাতি। এবার আপনারা সবাই লাইন ধরে আপনাদের আগুন ছাড়া মোমবাতি আমার মোমবাতি থেকে ধরায় ধরায় নিয়ে যাচ্ছেন। এতে আমার মোমবাতির আগুনের কমতি ঘটবে? বোঝে নাই বোধহয়, বুই ঘরের ছেলেরা বোঝে নাই। আমার হাতে জ্বলন্ত মোমবাতি, আপনাদের হাতে নিভানো মোমবাতি। 50,000 লোক লাইন দিয়ে, আমি শুনলাম 50,000 লোক আমার মোমবাতি থেকে আগুন ধরাবে, আমি দেব দৌড়। কারণ আমার আলো যদি শেষ হয়ে যায় এরকম মনে করবো নাকি? 50,000 কেন, 1 লক্ষ মোমবাতি নিয়ে এসে যদি আমার ধরনের মোমবাতি থেকে লোকজন আলো নিয়ে আলোকিত হয়, আমার মোমবাতির আলোর কিছু কমতি হবে না। চিল্লায় বলো ঠিক কি না? এজন্য আমার নবীকে আল্লাহ আলোকবর্তিকা বলেছেন। আমার নবীকে আল্লাহ আলোর মশালের সাথে তুলনা করেছেন, জ্বলন্ত প্রদীপের সাথে তুলনা করেছেন। আমার নবী এমন আলো, এমন নূর, আমার নবী এমন প্রদীপ, এই প্রদীপ থেকে সবাই এসে আলো নিয়ে যায়, আলোকিত হয়, কিন্তু আমার নবীর আলোর কোনো ঘাটতি হয় না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا سبحان الله سراجا منيرا আমার নবীর পরিচয়, তিনি হচ্ছেন আলোকবর্তিকা। ফররুক আহমেদ একটা কবিতা লিখেছেন, কবিতার নাম সিরাজাম মুনিরা। কি নাম? পড়ছেন আপনারা? এগুলো পড়বেন। তিনি হচ্ছেন আলোকবর্তিকা, তিনি এমন আলো, তার কাছ থেকে সবাই আলো নিলেও তার আলোর কমতি ঘটবে। সুবহানাল্লাহ পড়েন। নবীর 8 নাম্বার পরিচয়, কোরআন বলে আমার নবী ছিলেন নিষ্পাপ, কোনো পাপ নাই। আমার নবী ছিলেন নিষ্কলুষ, কোনো দাগ নাই। আমার নবী ছিলেন মাসুম, আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তারপরেও আমার নবী বিনয়ের কারণে প্রতিদিন 70 বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করতেন। নবী যদি গুনাহ ছাড়া করে 70 বার, আমরা গুনাহ নিয়ে তওবা করা দরকার কয়বার? আমাদের গুনাহ আছে না নাই? বেশি না কম? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। যাদের গুনাহ আছে তারা আওয়াজ করে পড়েন আমিন। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী আপনার আগের আপনার পরের কোনো গুনাহ নাই, সব আল্লাহ আমি ক্ষমা করে দিলাম, সব ক্ষমা করে দেয়া হয়েছে। তাই যিনি মডেল হবেন তার গুনাহ থাকতে পারবে না, তার দাগ থাকতে পারবে না, তার মধ্যে কোনো দোষ থাকতে পারবে না। তিনি হতে হবেন নিষ্কলুষ, তিনি হতে হবে নিষ্পাপ, তিনি হতে হবে মাসুম। তাই আমার নবী আমার মডেল। চিল্লায় বলো ঠিক কি না? এজন্য 8 নম্বরে কোরআন বলেছে নবীর কোনো গুনাহ নাই,
নবী মাসুম, নবী নিষ্পাপ, নবী নিষ্কলুষ, তাই নবী আমাদের মডেল হওয়ার যোগ্যতা রাখে কি রাখে না? আমাদের মডেলের নাম মুহাম্মদ। চিল্লায় বলেন কি নাম? আরো জোরে কি নাম? আমার নবীর 9 নাম্বার পরিচয়। আমার নবীরে যারা গালি দিয়েছে, আমার নবীর বিরোধিতা যারা করেছে, তার প্রত্যেকটা গালির জবাব দিয়েছে কোরআনে স্বয়ং আল্লাহ। চিল্লায় বলো ঠিক কি না? নবী যখন দাওয়াত দিতে শুরু করলেন, কোরআনের বাণীগুলো এত মধুর, এত মজার, এই সুন্দর মিলানো মিলানো বাণীগুলো শুনে কাফেররা বলতে আরম্ভ করলো, মুহাম্মদ কারো কাছ থেকে শিখে এসে আমাদেরকে এগুলো শোনাচ্ছে, এগুলো শুনতে কেমন যেন কবিতার মতো লাগে। নাউজুবিল্লাহ পড়বো না? না, কিসের মতো লাগে? জোরে বলতে হবে। কাফেররা আপত্তি তুললো, মুহাম্মদ তুমি যেটা শোনাও আমাদের তো মনে হয় এটা কবিতা। আমাদের কি মনে হয়? সাথে সাথে আল্লাহ ওদের দাঁত ভাঙা জবাব দিয়ে আয়াত নাজিল করে বললেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আমার নবী যা শোনায় এটা কবিতা না, আমার নবীর জন্য কবিতা জানা শোভনীয় না। আমার নবী যা শোনায় এটা উপদেশ বাণী, এটা হলো সুস্পষ্ট কোরআন। ঠিক কি না? আকাশ থেকে জবাব পাঠালো কে? আবার মক্কায় আরেক দল দাঁড়িয়ে বলল, মুহাম্মদ তুমি যা শোনাও এটা মন্ত্রের মতো লাগে, নালে মানুষ পাগল হয় কেন? তুমি যেদিকে ছোট পঙ্গপালের মতো লোকজন তোমার পিছে লাইন ধরে কেন? এটা মন্ত্রের মতো লাগে। তুমি যা বলো মন্ত্রের মতো লাগে, তোমার পিছনে মানুষ কেন দৌড়ায়? তুমি মনে হয় গণক, তুমি মনে হয় কি? তুমি মনে হয় মন্ত্র পড়ো। আকাশ থেকে আয়াত নাজিল করলেন কে? ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো মন্ত্র না, এটা কোনো গণকের বাণী না, বাণীটা কার? আবার একদল নবীর সাথে আবার বেয়াদবি করলো, বেয়াদবি করে বলতে আরম্ভ করলো, মুহাম্মদ তুমি পাগল। গোটা বিশ্বে ছড়িয়ে দিতে লাগলো। হজের মৌসুমে সবাই রে বলতে আরম্ভ করলো, এই লোকটার কাছে যেও না, লোকটার নাম মুহাম্মদ, লোকটা বড় পাগল। এই লোকটার কাছে যারা যায় তারাই তার সাথে পাগল হয়ে যায়। আকাশ থেকে এই বিরোধীদের জবাব নাজিল করলো কে? ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। তোমাদের সাথে আমার বন্ধু পাগল নয়। ঠিক কি না? যেখানেই নবীর বিরোধিতা, সেখানেই নবীর পক্ষে আয়াত নাজিল করে কে? নবীর ছেলে ছিল কয়টা? আঙ্গুল তোলার পরে বোঝা যাচ্ছে না? না, আমার নবীর ছেলে সন্তান ছিল কয়জন? ছোটবেলাতেই এদেরকে উঠায় নিল কে? বেঁচে থাকে নাই, ছোট্টবেলাতে ইন্তেকাল। যখন ছেলে সন্তান 3 জন মারা গেল, কাফেররা ধোঁয়া তুললো, নবীর বংশ নির্বংশ হয়ে যাবে। মুহাম্মদ তুমি লেস কাটা, তোমার নাম নেয়ার মতো কেউ থাকবে না। নাউযুবিল্লাহ পড়েন। মুহাম্মদ তুমি নির্বংশ, তোমার নামটা মুখে তোলার মতো কেউ নাই। 3 ছেলেই তো চলে গেল। মুহাম্মদ তুমি হলো আবতার, নাউযুবিল্লাহি মিন যালিক। আবতার মানে নির্বংশ, লেস কাটা। আবতার মানে নির্বংশ, লেস কাটা। আমার নবীকে নির্বংশ লেস কাটা বলে গালে দিতে দেরি, কিন্তু কোরআনের আয়াত নাজিল হতে দেরি নাই। আল্লাহ আয়াত নাজিল করে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার নবী নির্বংশ নয়, লেস কাটা নয়। যারা আমার নবীকে গালি দিয়েছিস তোরাই লেস কাটা। আমার নবী নির্বংশ নয়, আমার নবী লেস কাটা নয়। আমার নবীর নাম নেয়ার মতো থাকবে না। তোরা বলছিস গোটা বিশ্ব আমার নবীর জন্য মাতোয়ারা হয়ে যাবে। চিল্লায় বলো ঠিক কি না? ইংল্যান্ডে বর্তমানে সবচাইতে জনপ্রিয় যে নামটা গোটা ইংল্যান্ড কাঁপিয়েছে, ওই নামটা হচ্ছে MUHAMMAD। চিল্লায় এখন সুবহানাল্লাহ। মুহাম্মদ সবচেয়ে চয়েসফুল নাম তাদের কাছে। তোরা বলিস আমার নবী নির্বংশ, লেস কাটা, তোদের 14 গোষ্ঠীর আমি নির্বংশ বানায় দেব। তোদের নাম নেয়ার মতো কেউ থাকবে না। তোদের নাম নেবে আর মানুষ থুতু ফেলবে। চিল্লায় বলো ঠিক কি না? আমার নবীর নাম নেয়ার সাথে সাথে সেখানে দুরূদ আছে না নাই? আমরা যখনই বলি মুহাম্মদ তখনই পড়ি সাল্লাল্লাহু। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্না শানিআকা ওয়াল আবতার। কি সুন্দর কথা। নবী হে, যারা আপনারে লেস কাটা বলে, যারা আপনারে নির্বংশ বলে, আপনি নির্বংশ নন। যারা বলছে নির্বংশ, ওরাই নির্বংশ। কথাটা কার? ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন। নবী আপনার ঘর আগে ঠিক করেন, আত্মীয় স্বজনদের ঠিক করেন, আপনার নিকট আত্মীয়দেরকে নবী আপনি দাওয়াত দেন। এই আয়াত যখন নাজিল হলো, সাফা পাহাড়ের পাদদেশে নবী ডাক দিলেন, এই আমার আত্মীয় স্বজনেরা,
কেউ আমার খালু, কেউ আমার চাচা, কেউ আমার নানা, কেউ আমার ভাই। ডাক দেওয়ার সাথে সাথে সবাই চলে আসে। আল্লাহ রাসূল বললেন, আমি কি কেন ডেকেছি জানেন? সবাই বলল, না জানি না, বলো। আল্লাহ রাসূল বললেন, আমি যদি বলি এই পাহাড়ের নিচে একদল সেনাবাহিনী তলোয়ার নিয়ে দাঁড়ানো, এখনই এসে কচুকাটা করবে, এই কথাটা বললে আপনারা কি বিশ্বাস করবেন? সবাই বলল, না অবশ্যই বিশ্বাস করবো। আনতা সাদুকুল আমিন, তুমি তো আলামিন। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, উই হ্যাভ নেভার বিন এক্সপেরিয়েন্সড এ সিঙ্গেল লাইফ ফ্রম ইউ ইন আওয়ার লাইফ। আমরা আমাদের গোটা জীবনে একদিনও তোমার মিথ্যা বলতে শুনি নাই। তো তুমি বললে বিশ্বাস করবো না কেন? অবশ্যই বিশ্বাস করবো। বিষ্ণু বললেন, যদি বিশ্বাস করে থাকেন তাহলে জেনে রাখেন, এই শত্রু যেমনি তলোয়ার নিয়ে বসে থাকে, আমার উপর বিশ্বাস না আনলে, আল্লাহর উপর বিশ্বাস না আনলে, কালিমা পড়ে মুসলমান না হলে, ফেরেশতারাও আপনাদেরকে আযাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। বিশ্বনবী একথা বলার সাথে সাথে বিশ্বনবীর চাচা আবু লাহাব একটা পাথর নিয়ে বিশ্বনবীর গায়ের মধ্যে ছুঁড়ে মারলো। আকাশ থেকে এই দৃশ্যটা দেখতে লাগলো কে? সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে ধমক দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। পাথর মারার সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের দুই হাত। আবু লাহাব নাই, আবু লাহাবের ভাতিজারা আছে না নাই? আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওইটা আমরা মেনে নিব না, চিল্লায় বলো ঠিক কিনা? আমার নবীর সম্মানে আঘাত হানলে ওই হাত কি করে ভেঙে দিতে হয় আমাদের জানা আছে না নাই? আমরা আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা রেখে দিয়েছি, গোটা বিশ্বকে এই ভালোবাসা দিয়ে আমরা উজাড় করে দিতে রাজি, চিল্লায় বলো ঠিক কিনা? যত জায়গায় কাফির মুশরিকরা নবীকে গালি দিয়েছে, নবীর বিরুদ্ধাচারণ করেছে, জবাব দিয়েছে কে? জোরে বলেন কে? 10 নাম্বার সর্বশেষ আমার নবীর পরিচয় কোরআন এভাবে দিয়েছে। কোরআন বলছে আল্লাহ তাআলা নবীকে যতগুলো ওয়াদা দিয়েছে সবগুলো ওয়াদাই নবীর শানে, নবীর খাতিরে, নবীর শানে, নবীর সম্মানে আল্লাহ সেগুলো পূরণ করেছে। আল্লাহ 1 নম্বর ওয়াদা দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, নবী আপনি ভয় পাবেন না। ওরা যত হাক ডাক দেখ, ওরা যত কোরআনের মাহফিল আপনার বন্ধ করতে চাক, ওরা যত কোরআনের দাওয়াতি কাজ আপনারে থামিয়ে দিতে চাক, ওরা আপনার গায়ের একটা পশম নাড়াতে পারবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আপনারে রক্ষা করব। ওরা বলে আপনার নাম কেউ নিবে না, আমি ওয়াদা দিলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, I have dignified your status, your name and fame up to my arsh, হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার নাম নেওয়া হবে নবী, ওইখানে আপনার নাম নেওয়া হবে। কালেমা যখন পড়ি আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? আজানের মধ্যে আছে না নাই? দুরুদের মধ্যে আছে না নাই? যেখানে আমার আল্লাহর নাম, ওই জায়গায় নবীর নামটাও দিয়ে দিয়েছে কে? ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী হে আপনার মর্যাদা সম্মান আমি দুলুক ভুলুক ছাপিয়ে, সাতাকাশ কাঁপিয়ে আমার আরশের উপরে উঠিয়ে দিয়েছি। এরপর আল্লাহ ওয়াদা দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে এমন এমন জিনিস আমি আপনারে দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। এমন জিনিস দেব নবী আপনি খুশি। নবী বলে কি দিবেন? কি দিবেন বলেন, কি দিবেন? আল্লাহ বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী দুনিয়ার কোন নবীকে আমি এই নিয়ামত দিব না। কিয়ামতের ময়দানে যেদিন সূর্যটা মাথার কাছে চলে আসবে, পানির তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে যাবে, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে, তখন আপনি হাউজে কাউসারের পানি বিলাতে থাকবে। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আপনার আমি হাউজে কাউসারের পানি দেব, যেটা আহলা মিনাল আসাল, মধুর চাইতে মিষ্টি, আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতে সাদা। আহলা মিনাল আসাল, মধুর চাইতে মিষ্টি, আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতে সাদা, আবরাদু মিনাস সালজ, বরফের চাইতে ঠান্ডা, মান শারিবা মিনহা লাম ইয়াজমা আবাদা, একবার যে ঢোক গিলবে ওইটার চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী এমন জিনিস আপনারে দেব আপনি খুশি হয়ে যাবেন। একটার পর একটা জিনিস দিয়ে আমার নবীরে খুশি করেছে কে? আল্লাহ। তাই আমার নবীর পরিচয় জানার দরকার আছে না নাই? আমার নবীর আদর্শ জানার দরকার আছে না নাই? আওয়াজ করে উত্তর দিতে হবে ভুইঘরের ছেলেরা, নবী যা নিয়ে এসেছে সেটা, আরো জোরে পড়েন, নবী যা নিয়ে এসেছে সেটা, নবী যা নিষেধ করেছে সেটা, আমার নবীর আদর্শই আমার আদর্শ। নবীর আদর্শ মানতে হবে। নবীর আদর্শ না মানলে এই দুনিয়ায় পার পাওয়া যাবে না। এই জন্য
ওয়ার্ক প্ল্যান ঘোষণা করছি, কর্মসূচি নাম্বার 1, আমার নবীর আদর্শ জানতে হবে, আমার নবীর আদর্শ মানতে হবে, আমার নবীর আদর্শ বাস্তবায়নের জন্য প্রয়োজন হলে জান কুরবান দিতে হবে। কর্মসূচি নাম্বার 2, আমার নবীর জীবনী পড়তে হবে, বায়োগ্রাফি। উই হ্যাভ টু নো দ্য বায়োগ্রাফি অফ আওয়ার বিলাভেড প্রফেট। আমার নবীর মতো প্রিয় মানুষ আর কেউ হতে পারে? আমার নবী সাধারণ নবী নাকি মহানবী? আরো জোরে বলেন। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সুবহানাল্লাহ পড়েন। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেহে যাত না, যে জনকে বলি, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেহে যাত না, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারে বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়েন। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়েন।